শুধুমাত্র একটা আলু আর 1 কাপ আটা দিয়ে আপনারা বিকালের জন্য এরকম একটা স্ন্যাক্স বানিয়ে নিতে পারবেন। তো হাতে মাত্র 5 মিনিট সময় থাকলে আপনারা সহজেই এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু আপনারা বিকালে চার সাথে বা সস দিয়েও খেতে পারবেন। খেতে কিন্তু এটা খুব দারুণ লাগে। তো দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই। তো এটা বানানোর জন্য আমি একটা কাঁচা আলু নিয়ে নিলাম। আলুটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিছি পরিষ্কার করে। তো এবার আমি একটা মিহি গ্রেটার দিয়ে এটা ভালো করে গ্রেট করে নিব। আপনারা অবশ্যই এটা মিহি গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করবেন। তো এভাবে করে আমি গ্রেট করে নিব সবটাই। তো তারপর আমি এখানে একটা বাড়িতে ঠান্ডা পানি নিয়ে নিলাম। পানিটা দিয়ে আমি এই আলুগুলো ভালো করে ধুয়ে নিব আবারও। এটা আপনারা এভাবে করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তো যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক পেজে থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে আপনারা ফলো করবেন। তো দেখুন এখানে আমি আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিছি। তো এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিছি, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, সামান্য আদা রসুন বাটা। এরপর দিয়ে দিব আমি হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ চামচ। তারপর আমি দিয়ে দিব এখানে গমের আটা, আমি যেটা সাদা আটা এটা ব্যবহার করছি। তো আটাটা দিয়ে আমি এখানে ভালো করে এটা মাখিয়ে নিব। এটা কিন্তু রুটিবেলা আটা, তো আমি সাদা আটাটা এখানে ব্যবহার করছি। তো আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি দিয়ে দিব 1 চামচ লবণ। তো লবণটা দিয়ে আমি আবার এটা ভালো করে মাখিয়ে নিব। এটা আমি ভালো করে এভাবে মাখিয়ে নিব পুরোটাই। তো এটা আপনারা যতটা মাখাবেন ভালো করে ততটা এটা এভাবে পানি উঠে আসবে। দেখুন এরকম, এখানে কোনো পানি ব্যবহার করতে হবে না। এরকম করে মাখিয়ে দেখুন সুন্দর একটা ডো বানিয়ে নেবেন। তো এরপর আমি হাত দিয়ে অল্প অল্প করে নিয়ে এখানে আমি পকোড়ার মতো করে এইভাবে শেপ দিয়ে দিব। তো একটা প্লেটে আমি এভাবে শেপটা দিয়ে রেখে দিব। সবগুলো এভাবে আমি একটা প্লেটে বানিয়ে রেখে দিব। এভাবে করে বানিয়ে রেখে দিলে কিন্তু ভেজে নিতে খুবই সুবিধা হয়। আপনারা খুব তাড়াতাড়ি একটা একটা করে দিয়ে দিতে পারবেন। তো সবকটা আমি এভাবে বানিয়ে রেখে দিছি। এখন আমি তেল গরম করে নিব এখানে। তো তেলটা এভাবে গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এখানে দিয়ে দিব। তো অবশ্যই আপনারা এভাবে করে একটা একটা করে দিয়ে দিবেন। তো আমি সবকটা দিয়ে দিলাম। আমি এক প্লেটের কিন্তু সবকটা দিয়ে দিছি, আরেক প্লেটে আমার রয়ে গেছে কয়েকটা। এই কটা ভেজে আমি আবারও ওই কয়েকটা ভেজে নিব। এটা কিন্তু আপনারা চুলার হিটটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নেবেন অবশ্যই, তা না হলে এটা ক্রিস্পি হবে না। আর এভাবে বারবার উল্টিয়ে পাল্টে দিবেন। এটা কিন্তু যতটা উল্টিয়ে পাল্টে আপনারা ভেজে নেবেন ততটা এটা ক্রিস্পি হবে। তো দেখুন এক পর্যায়ে আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে ঝরিয়ে এভাবে নামিয়ে নিব। তো এভাবে করে আমি তেলটা ঝরিয়ে সবগুলো নামিয়ে নিয়ে বাকি যে কয়েকটা ছিল সেগুলো সেম প্রসেসে আমি ভেজে নিব। তো দেখুন সবগুলো আমার এখানে ভাজা শেষ। তো এগুলো কিন্তু আপনারা চা বা সস দিয়ে খেতে পারেন। এটা খেতে কিন্তু খুবই দারুণ। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আল্লাহ হাফিজ।